নির্বাচন কমিশন সবসময় থাকবে না, আমরা থাকব। আসুন একসঙ্গে মিলেমিশে কাজ করি। কলকাতার বহুতলের আবাসিকদের এই বার্তায় দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সন্ধ্যায় ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে শহরের বিভিন্ন বহুতল আবাসনের পরিচালন কর্তা ব্যক্তিদের সঙ্গে বৈঠক করলেন মেয়র ফিরহাদ হাকিম। কাউন্সিলররা ছাড়াও এই বৈঠকে কলকাতার বিধায়করাও ছিলেন। সূত্রের খবর, এই বৈঠকে আবাসনের প্রতিনিধিদের সামনে মুর্শিদাবাদ থেকে ভার্চুয়ালি বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই নির্বাচন কমিশন ঘোষণা করেছে বিভিন্ন আবাসনে আলাদা করে সেখানকার বাসিন্দাদের জন্য ভোট গ্রহণ কেন্দ্র করা হবে। এদিন বহুতলের আবাসিকদের মুখ্যমন্ত্রী বলেন, আপনারা আমাদের ওপর বিশ্বাস রাখুন, কোনো বিপদ হবে না আপনাদের। শহরে নিত্য নতুন হাই রাইজ বিল্ডিং হচ্ছে, বহুতল আবাসনে নতুন বাসিন্দা আসছেন, কেউ শহরের বাইরে থেকে, কেউ আবার ভিন রাজ্য থেকেও। এই পরিস্থিতিতে বিভিন্ন আবাসনে কোথায় কি প্রয়োজন, তাদের কি সমস্যা, দাবি দাওয়া সবটাই শুনতে এই বৈঠক ডাকেন মেয়র। এদিন তাদের পাশে থাকারও আশ্বাস দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আছে কারণ বুথ মানে আমাদের দেখুন গেটেড কমিউনিটি, সেখানে সেফটি সিকিউরিটিটা আমাদের সবথেকে প্রাইম অপশান। যদি এরকম বাইরের বুথ আসে, আমাদের তো শুধু জেনেক্স ভ্যালির ভোটাররা নেই। ধরুন আমি 269 পার্টের কথা বলছি, ম্যাক্সিমাম ভোটার 270 পার্টও আছে 144-এর। সেখানে বাইরের ভোটারও রয়েছে, জেনেক্স ভ্যালির ভোটারও রয়েছে। বাইরের ভোটার আসবে, সিআরপিএফ জওয়ান আসবে, পলিটিক্যাল পার্টিরা আসবে, একটা উত্তেজনা হবেই। তা আমাদের আবাসিকদের জন্য সেটা সেফটির একটা বিশাল ব্রিজ হতে পারে। আপত্তি তো করবোই, মাস পিটিশন দিয়ে আপত্তি করবো। মধ্যে একটা ইন্টারাকশন হলো, এরপরে আমরা ওই বড়গুলোকে দায়িত্ব দেবো, এই আবাসনের যারা সেক্রেটারি এসেছিলেন তাদের সাথে যোগাযোগ করে সমস্যা যতটা সম্ভব যাতে সমাধান করা যায়। আবাসন তুললেন যে আমাদের প্রিভিসি ফ্যামিলি নিয়ে থাকি, তো এখানে বাইরের ভোটার, বাইরের ফোর্স, পুলিশ ফোর্স সেন্ট্রাল হোক বা এ হোক, সিআরপিও হোক বা কলকাতা পুলিশ থাকবে, সে আমাদের ফ্যামিলির সিকিউরিটি কে দেবে? সেখানে হচ্ছে আমরা প্রিভিসিতে থাকবো, সেখানে আমাদের বাড়ির মধ্যে ঢুকে যাবে। যদি গন্ডগোল হয়, পলিটিক্যাল পার্টি, দুটো পার্টির মধ্যে গন্ডগোল হলে আমাদের প্রিমিসেসের মধ্যে একটা টেনশন হবে। তো সেই জন্য অনেকে এটা তুললেন। আমি বললাম যে এটা আপনারা ইলেকশন কমিশনকে জানেন, এটা আমাদের সাবজেক্ট না, কারণ কলকাতা কর্পোরেশন এটা নিয়ে কিছু করতে পারবে না। हाई राइज भी हमारा है, बस्ती भी हमारा है, सारे जहान हमारा है। ये बंगाल ममता बनर्जी का था, है और रहेगा। এদিন মাঝারি থেকে বড় সব ধরনের বহুতলের পরিচালন সমিতির প্রতিনিধিরা বৈঠকে ছিলেন। রাজনৈতিক মহল অবশ্য মনে করছে এই সভার উপলক্ষ এক, কিন্তু লক্ষ্য অন্য। শহরে বেশিরভাগ আবাসনে অবাঙালি জনগোষ্ঠীর বসবাস বেশি। বিগত বিভিন্ন ভোটের পর্যবেক্ষণে দেখা গিয়েছে আবাসনের ভোটারদের ভোট তৃণমূল কংগ্রেসের বিপক্ষে গিয়েছে। সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের আগে তাদের মন পেতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল। ক্যামেরায় বরুণ ভান্ডারের সঙ্গে দেবযানী সরকারের রিপোর্ট, KTV বাংলা।